সুপ্রভাত হিচাইকাস। বারাণসীর দ্বিতীয় দিনের ব্লগে আজ আপনাদেরকে স্বাগত জানাই। আজ ভোরে দুজন নবপরিচিত বন্ধুর সাথে আমি এসেছিলাম কাশী বিশ্বনাথের দর্শনে। ভোর 4টে থেকে 6:30 অবধি লাইন দেওয়ার পর মাত্র 5 মিনিটের জন্য দেখা যায় কাশী বিশ্বনাথে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি সেখানে রেকর্ডিং তো করতে পারিনি, তবে বিশ্বাস করুন মন্দিরটা এতটাই সুন্দর যে আমার 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোটা সম্পূর্ণভাবে সার্থক হলো। पैदल जाना है बेटर रहेगा। हाँ कार से यहाँ से মন্দির থেকে বেরিয়ে মাথাপিছু 100 টাকা ভাড়ায় নৌকায় করে আমরা এসে পৌঁছলাম রেওয়াকোটির এই ঘাটে। এখান থেকেই শুরু হবে আমার বানারসের অলিগলি ঘুরে দেখা। এখানে এলে আপনি অনুভব করতে পারবেন যে কিভাবে এই ঘাটগুলো যুগের পর যুগ ধরে মানুষের আস্থা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক অনুসন্ধানের নীরব সাক্ষী হয়ে রয়েছে। ঘাটে ঘুরতে ঘুরতে হঠাৎই এসে পৌঁছলাম এই দোকানটায়। এত সুন্দর সুন্দর এই মালাগুলো রয়েছে, দেখলেই মনে হচ্ছে কিনে নিই। তবে এই মোহ থেকে নিজেকে সামলে নিয়ে দোকানদারকে বললাম আমার জন্য একটুখানি ডুগডুগিটাকে বাঁচিয়ে দেখাতে। দোকান থেকে একটু এগোতেই চোখে পড়লো এই স্তম্ভটা। এখানে বেনারসের সমস্ত ঘাটগুলির নাম খোদাই করা আছে। আপনারা যদি আরও বিস্তারে এই ঘাটগুলির নাম জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই নামগুলোকে মেনশন করে দেবো। এরপর থেকে শুরু হলো আমাদের খাওয়ার পর্ব। ওরা খেলো একটু ঘুগনি আর আমি ট্রাই করে দেখলাম বানারসের স্পেশাল মালাইও। বেনারস আসার আগে থেকেই সবার মুখে শুনতাম এই মালাইয়ের কথা। সত্যিই অপূর্ব খেতে। তবে আমরা যে শুধু মালাইও খেয়েই শান্ত হয়ে গেছিলাম এরম ব্যাপার একদমই নয়। তার সাথে খেলাম কচুরি, ভেজ মাঞ্চুরিয়ান, লস্যি আর লিট্টি চোখা। ये रमेश साहू छत्तीसगढ़ वाले आइए। घाटों पर स्थान पर्याप्त है स्नान के लिए, आप वहाँ पर जाएं और वहाँ अच्छे से आप स्नान कर सकते हैं। एक जगह एकत्रित। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বেনারস অনেকবার এসেছেন, তবে কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতে অবস্থিত এই নবগ্রহ মন্দিরটি আজও হয়তো আপনাদের কাছে অজ্ঞাত রয়ে গেছে। মন্দিরের মুখ্য আকর্ষণ গণেশজির মূর্তি হলেও আমার মন আটকে ছিল পূজারীজির গীতা পাঠের দিকে। বেশ কিছুক্ষণ সেখানে বসে গীতা পাঠ শোনার পর আমি এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে।
আগের দিন দূর থেকে নৌকায় বসে আরতি দেখায় খুব একটা ভালোভাবে আপনাদেরকে তার স্বাদ অনুভব করাতে পারিনি, তাই আজ সিদ্ধান্ত নিয়েছি কাছ থেকে বসে আপনাদেরকে আরতি দেখাবো, যাতে আপনারা খুবই ভালোভাবে তার স্বাদ অনুভব করতে পারেন। আরতি দেখা শেষ করে চারপাশটা ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছলাম ইনস্টাগ্রাম ফেমাস কাশি চাট ভান্ডারে। তবে এখানে এসে এই উপচে পড়া ভিড় দেখে আর খিদে সামলাতে না পেরে আমি এগিয়ে এলাম এই স্ট্রিট ফুড স্টলের দোকানটায়। এখানকার ঝাল ঝাল পনির চাট আর তার সাথে পাশের দোকানের লবঙ্গ রুটিটা খেয়ে মনটা জাস্ট ভরে গেল।
ठंडा ही काम देता है। बदलिया चौरा एकदम स्ट्रॉन्ग कड़क। दिए कि नहीं आप? नहीं गए, कल जाएंगे, अभी लगाएंगे दीचक के। তবে বেনারস এসে বেনারসি পান না খেলে বেনারস আসাটা কী করে সম্পূর্ণ হয় বলুন। তাই আমরা তিনজনে একটা করে বেনারসি পান নিয়ে আবার এগিয়ে চললাম ঘাটের দিকে। এবার আমরা সবাই ওখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করব, রাত্রির ডিনারটা হয়তো ওখানেই সারবো কোথাও একটা, দিয়ে তারপর ফিরে যাব আমাদের হোটেলে। তাহলে চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওয়, অন্য একটা জায়গায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন ভরে ঘুরতে থাকুন।